জীবের প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর। এর গাড়িতেও লেখা আছে আর হেডিংও লেখা আছে, জীব সেবাই শিব সেবা এবং স্বাস্থ্যই সম্পদ। এবং স্বাস্থ্য নিয়ে মানে নেমে পড়েছেন এত সুন্দর উদ্যোগ। কতটা মহিলা আছে আপনার লিস্টে? মহিলা মঙ্গল শোভা মহিলা মঙ্গল মানেটা বুঝতে পারছেন। আজকে স্বাস্থ্যকে ঠিক রাখার কেউ যদি মেন মুদ্রা পয়েন্ট যদি কেউ হয়, সেটা হচ্ছে মা বা মহিলা বা মেয়ে বা বউ বা লাভার। যদি একজন মেয়ে চায় বডি বিল্ডার ছেলে, মা যদি চায় বা প্রেমিক বা হাজব্যান্ড, তাহলে অবশ্যই স্বাস্থ্য ঠিক রাখার মেন পয়েন্ট কিন্তু মহিলা। তো মহিলা মঙ্গল এই নামটা আপনার কি করে জানলো? মানে মেন হচ্ছে যে আমার মার নাম হচ্ছে শোভা। শোভা আর শোভা মহিলার মঙ্গল চাইছে, মানে আমার মা প্রত্যেকটা মহিলাদের ভালো চাইছে। তার জন্য আমরা একটা এনজিও সমিতি খুলেছি। তো পুরো নাম হচ্ছে শোভা মহিলা মঙ্গল সমিতি। দেখুন, আমরা সকলেই কিন্তু মা আমাদের জন্য সব করে, কিন্তু মায়েদের জন্য আমরা কিছু করি না। তো আমি চাইছিলাম যে এই মাটা, তার তিনটা ছেলে ছিল, তিনটা ছেলে তাকে দেখেনি, সে মৃত্যুর মুখে লড়াই করছিল। ডাক্তার বলে পিজি ছাড়া উপায় নাই। তো এই হঠাৎ করে আমাকে এই শোভামার একটা মেয়ে ফোন করে, তো আমি তার পাশে দাঁড়িয়ে বলেছিলাম যে মাসি আপনার কি হয়েছে? তো বলছি যে আমার তিনটে ছেলে আমাকে দেখছে না, ডাক্তার বলে পিজি আমাকে ট্রান্সফার করতে হবে। তো তার কি বলবো আমি, সৃষ্টিকর্তার যে মানে কি লীলা, শুধু একবার বলেছি মা আপনার চিন্তা নেই, তার সেকেন্ডে 2 মিনিটের মধ্যে সুস্থ হয়ে দাঁড়িয়েছে, যাকে পিজি ট্রান্সফার করেছিল। সেই সময় থেকে বিগত 7 বছর ধরে তাকে যে আমি মা বলছি, তার নামই সংস্কার করছি। আরে বাহ, ভেরি গুড। মা সবাই হতে পারে না। মা একটা বিশাল বড় একটা ওয়ার্ড। মা জন্ম দিলেই যে মা হয়ে যায় সেটা নয়, মায়ের কর্তব্য পালন করাটাও বিশাল অধিকার আছে। আমি প্রত্যেক মায়ের কাছে আমার রিকোয়েস্ট জোড়াতে আমি রিকোয়েস্ট করব কি দয়া করে বাচ্চাদেরকে কুরকুরে আর চা বিস্কুট বা মুড়ি দেবেন না। হেলথ ইজ ওয়েলথ। হেলথকে ঠিক রাখার মেন চাবিকাঠি হচ্ছে মা, মহিলা, মেয়ে বা আবার বলছি লাভার। তো আমি সবাইকে অনুরোধ করব কি খাদ্যই মেন, মানে সুস্থ থাকার মেন রিজন হচ্ছে খাদ্য। তো খাদ্য সম্বন্ধে আপনি একটু আমাদের কালিয়াচক দর্শক মন্ডলীকে কিছু বলুন কি মেন তো মায়ের পেটে প্রথম হাড় আমাদের তৈরি হয় নাকি? এই হাড়কে ঠিক রাখার জন্য কোন খাবারটা খেতে হবে, বা একটা বাচ্চার হাড় গ্রোথ বা সুস্থ থাকার জন্য কিভাবে কি খাবার খেলে বা কি ভাবে চললে হেলথ ঠিক থাকবে? আমি একটাই কথা বলি, যখন আমরা একটা গাছ চারা লাগাই, যখন আমরা বড় করি, তাকে জল দিতে হয়, তাকে যথেষ্ট জল দিয়ে আমাদেরকে রোদ বা বৃষ্টি সমস্ত রকমের দিকে আমাদেরকে গাইড দিতে হয়। সেরকম আমাদের বাচ্চা যে সন্তানটা দুনিয়াতে আসে, তাদেরকে আমরা কি করবো, সে প্রোটিন ভিটামিন তার মায়ের বুকের দুধ সমস্ত রকমের তাকে গাইড দিব। কিন্তু এখনকার কালিয়ে ছিল না, পুরো ভারতবর্ষের কথা বলি, পুরো পশ্চিমবাংলার কথা বলি, এখনকার যে বোনেরা দিদিরা যাদের সন্তান আসছে, তারা কি করছে, যে ক্যালিউগ চলে এসছে, মোবাইল ধরিয়ে দিচ্ছে, একটু কাঁদা করলে দোকানে ক্যাডবেরি চকলেট কুরকুরে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, একটু আমি মিডল থেকে বলবো কি বাজে নেশার থেকেও খারাপ ক্ষতি করে মোবাইলে কোনো পর্ন ভিডিও দেখা বা কোনো বাজে ভিডিও দেখা। সেটা কিন্তু প্রচুর ক্যালোরি বার্ন হয়। মানে আপনি নেশা খেলেন, যতটা আপনার ক্ষতি হলো না, তার থেকে 3 গুণ ক্ষতি কিন্তু এই বাজে মোবাইলের মানে বাজে ভিডিওতে কিন্তু ক্ষতি। মোবাইলের ক্ষতিটা কত, সকল মা বোনেদেরকে একটা বার্তা দিতে চাই যে আপনাদের বাচ্চার বা সন্তানের ক্ষতিটা কত। সব থেকে বন্ধাত্ম অসুখ এবং হাইটের গ্রোথ এই মোবাইলের ক্ষতি। আপনারা অবশ্যই দেখবেন, আগে অনেক পাখিরা থাকতো না, বিভিন্ন রকম পাখিরা থাকতো। এই যে মোবাইলের জন্য যে টাওয়ারগুলো করেছে না, দেখবেন পাখি এখন নাই। তাহলে ভাবেন এই মোবাইল, এই যে টাওয়ারে মানুষের একটা জীবকে মেরে দিয়েছে, তাহলে ভাবেন তো এই মোবাইলে কি আপনার বাচ্চার জীবকে নষ্ট করবে, বাচ্চাকে মেরে ফেলবে? বাচ্চার গ্রোথ এবং মায়ের বন্ধাত্ব, আবারও বলি পিসিওডি প্রবলেম আমাদের পশ্চিমবঙ্গে সবথেকে নাম্বার 1 পজিশনে চলে যাচ্ছে। আপনি তো মানে দুবাই এলাকায় বা অনেক জায়গায় ফ্রি মেডিকেল ক্যাম্প করেন, তো যে জলাশয় জায়গায় যে সে সবথেকে বেশি সাপের প্রকোপটা বেড়ে যাচ্ছে এবং আমাদের পশ্চিমবঙ্গ নাম্বার 1 পজিশনে আছে সাপে কাটা মৃত্যুতে। এবং আমাদের এই 1 2 3 তে আপনার কাছে খবর আছে কিনা জানি না, তবে সাপে কাটা পেশেন্টের খবর অনেকটাই আমরা আমাদের কালচার ব্রেকিং নিউজের দর্শকরাও পাচ্ছে। আপনি কি সচেতনমূলক কথা সেরকম ভ্যাকসিন সেরকম ব্যবস্থা রেখেছে, আপনারা কোনো ওঝা পাল্লাই করবেন না।
আর আপনারা পেশেন্টের যে কোনো সাপে কামড়ায় কারণ আপনারা বাড়িতে অযথা রাখবেন না, আপনারা কোনো রকম করে সেই পেশেন্টটাকে মেডিকেল স্বাস্থ্য ভবনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সব থেকে বুদ্ধি আর বাঁধন টাদন বা সাপকে ভরে নিয়ে যেও ফালতু টাইম ল্যাপস করা যাবে না। সব সাপের অ্যান্টিভেনম কিন্তু এই সম্বন্ধে একটু কাইন্ডলি একটু আপনি মানে আমরা অনেকেই কি ভাবি যে এই কোন সাপ কামড় দিল, কে কামড় দিল, এই কবিরাজ কোজায় গাইতে দেবে, এর গাইতে দেবে, এরকম করতে করতে কিন্তু আমাদের বিষটা কিন্তু উপরে চলে আসে। তো সেটা না করে সঙ্গে সঙ্গে সে কি সাপে কামড় দিল সেটা বড় ফ্যাক্টর না, আপনি সঙ্গে সঙ্গে আপনার মালদা মেডিকেল কলেজ বা যেখানে আপনাদের স্বাস্থ্য দপ্তর আছে সেখানে নিয়ে গিয়ে তাকে বাঁচানো। অবশ্যই আমি একটু বিদ্যুৎ থেকে বলি কি সাপে কামড়ানো এবং কুকুরে কামড়ানো যেখানে কামড়ানো কেন হলুদ বা চুন বা যেটা দেখছি অনেকে চুন দিয়ে দিচ্ছে বা কি জানো ওই আরো অনেক কিছু মেডিসিন ডেটল ফেটল দিচ্ছে, একদমই দেবেন না। প্রয়োজন হলে বাঁধন টাদন করার কোনো দরকার নাই। প্রয়োজন হলে যে জায়গায় সাপ কেটেছে বা কুকুর কেটেছে সেই জায়গাটা সাবান জল দিয়ে ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং নড়ানড়ি করবেন না। নজদিক হসপিটাল যান, ওজাগুনি করবেন না এবং তার সঙ্গে কথা বলতে থাকুন যাতে তার লালা না শুকিয়ে যায়। অসংখ্য ধন্যবাদ জানাই কালিয়াচক ব্রেকিং নিউজের দর্শকদেরকে। আপনারা আমাদের সঙ্গে জড়িয়ে থাকুন স্বাস্থ্যকে ঠিক রাখতে গেলে এবং নিজের এলাকার এরকম খবর পেতে হতে গেলে। অসংখ্য মেহেদুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আমি বলবো যে আজকে যে কালিচক ব্রেকিং নিউজ থেকে যে বার্তাটা দেওয়ার চেষ্টা করব, আমি ছোটবেলা থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দকে মেনে চলতাম পড়াশোনাতে। তার জন্য আমি স্বামী বিবেকানন্দ বাণীটা লিখেছি, জীবে প্রেম করে যেজন সেই জন্যই সে বিষয়ে ঈশ্বর। আমরা যতটা জীবকে ভালোবাসবো ততটা আমরা সৃষ্টিকর্তার কাজ করবো। জীবকে ভালো না যদি বাসি তো আমরা সৃষ্টিকর্তার কাজ করি না, সেটা যতই আমরা নামাজ পড়ি না কেন, যতই আমরা পুজো পাঠ করি না কেন, যতই যাই করি না কেন, তো আমাদেরকে মানুষকে ভালোবাসতে হবে। আর আমরা কখন বাঁচবো কখন মরবো আমরা কেউ বলতে পারবো না, যে কোনো মতো আমরা মারা যেতে পারি। তো আমরা যেটুকু পারি ভালো কাজ করে দেওয়ার চেষ্টা করবো, যেটা কালিচক ব্রেকিং নিউজ করার চেষ্টা করছে। এবং আপনারা সবসময় আপনাদের যেটা শক্তি আছে, যেটা আপনাদের সৃষ্টিকর্তা আপনাদেরকে শক্তি দিয়ে সেটাকে সদে কাজে লাগান, সৎ জায়গায় ব্যবহার করুন। আর আমাদের কাছে সমাজসেবার কাজটাকে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া সহজ। তারপরে আপনারা দেখলেন কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের লাইভ টেলিকাস্ট। সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রেসিডেন্ট সেবা মহিলা মঙ্গল সমিতি। ওনার গুরুত্বপূর্ণ আজকে বক্তব্য সবার মাঝে আমরা তুলে ধরতে পেরে ওনাকে অসংখ্যবার ধন্যবাদ জানাবো। আগামী দিনে আমরা আসছি বিভিন্ন ধরনের হেলথ এক্সপার্ট। আপনার যে কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে আপনি সেখানে কমেন্ট করে নিজের অসুবিধাগুলো জানতে পারবেন। জানার পর আপনার যদি বন্ধু বান্ধব হয় তাদেরকেও সহযোগিতা করতে পারবেন। এইরকম ধরনের সংস্থা তিনি গড়েছেন, তিনি অসংখ্যবার ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাইবো যে আমি যে জায়গাতে